নমস্কার বন্ধুরা, দেখেন আজ মাছের তেল দিয়ে ভাজি করব। তো মাছের তেল দিয়ে ঢ্যাঁড়স ভাজি করব। এই যে প্রথমে মাছের তেলটা দিয়ে দিয়েছি, পরে ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি, যে কুচি করে রাখছি ঢ্যাঁড়স সেটা দিয়ে দিচ্ছি। তো মাছের তেল দিয়ে ঢ্যাঁড়স ভাজি এই প্রথমবার করলাম। তেল দিয়ে অনেক কিছু ভাজি করি মাছের তেল দিয়ে, আসলে মাছের তেলটা খেতে খুব সুস্বাদু লাগে। তো মাছের তেল হলে তেলটা ফেলে দিই না, এভাবে কোনো কিছু করার চেষ্টা করি। তো আজও করলাম। তো আজকে প্রথমবার এই যে মাছের তেল দিয়ে ঢ্যাঁড়স ভাজি করলাম, মনে হচ্ছে খুবই ভালো লাগবে। আপনারা কে কে করেন জানি না। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভাজি করে নেব ঢ্যাঁড়সটা। এখন হলুদটা দেব না, হলুদটা একটু পরে দেব। এই যে কিছু সময় নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দেব, ঢাকনা দিয়ে। তো ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই প্রায় ভাজি করা হয়ে গেছে। তো অনেকটা প্রায় ভাজি করা হয়ে গেছে। এবার যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, তো হলুদটা দিয়ে আরও কিছু সময় ভাজি করে নেব। যত ভাজি করবেন তত, যে কোনো ভাজি যত ভাজি হবে খেতে ততই ভালো লাগবে। ভাজি করতে করতে পড়ে যাচ্ছিল, তো সেগুলো আবার সাইড থেকে সরাই আনলাম। আসলে ভাজি জিনিসটা এমন, একটু নাড়াচাড়া বেশি দিতে হয়, তাহলে ভাজিটা সুন্দর করে হয়ে যায়। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ভাজি করব। এই যে আমার ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে, অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। তো এটা ভাজি করা হয়ে গেছে প্রায়, এবার আমি নামিয়ে নেব। আপনারা একদিন এইভাবে খেয়ে দেখবেন, মাছের তেল দিয়ে ভাজি, যে কোনো ভাজি খেতে অনেক সুস্বাদু লাগবে। এই যে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এই ভাজিটা এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে ভাজিটা। তো আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।